নমস্কার বন্ধুরা, আমি মধুমিতা। আজকে হচ্ছে পয়লা বৈশাখ, নতুন বছর আর একটা শুভ দিন। আজকে এই শুভ দিনে স্পেশাল একটা রান্না করে দেখাবো। তো আজকে আমি আইএসসি পায়েস রান্না করে দেখাবো। তো পায়েস তো সবাই খেয়েছেন, তো একবার হলে এই পায়েসটা রান্না করে দেখবেন, খেতে দারুণ লাগে। তা পুরো ভিডিওটা দেখতে থাকবেন, আশা করছি খুবই ভালো লাগবে। এখানে আমি এক মুঠো গোবিন্দভোগ চাল নিয়েছি, চালটাকে 15 থেকে 20 মিনিট মতো ভিজিয়ে রেখেছিলাম। এবার বেটে নেব। এই চালের মধ্যে দেবো কয়েকটা কাজু বাদাম, উনান জেলে উনানে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই দেবো সুজি। সুজি হালকা করে একটু ভেজে নেব। সুজির কাঁচা গন্ধ চলে গেছে আর খুব সুন্দর একটা কালার এসছে। এবার দেবো 2 চামচ নারকেল কোড়া। এবার দেবো দুধ। যতটা সুজি নিয়েছি তার ডবল দেবো দুধ। এবার দেবো চিনি, 2 চামচ ক্ষীর। এবার চাল বাটাটা দিয়ে দেবো। এবার দেবো এলাচ। এই সময় উনানে আঁচটা কম দিতে হবে। ডোটাকে শক্ত করে রান্না করে নিয়েছি, এবার নামিয়ে দেব। ভালো করে একটু ঠান্ডা করে নিতে হবে। কড়াই ধুয়ে নিয়েছি, কড়াইয়ের মধ্যে দেব দুধ। দুধ ভালো করে জাল দিয়ে নেব। দুধ ভালো হয়ে জাল হয়ে গেছে। এবার দেবো গুঁড়ো দুধ। এবার দেবো চিনি, এলাচ। আর এলাচ দুটো ভালো করে ফাটিয়ে নিয়েছি। ডোটা ঠান্ডা হয়ে গেছে। এবার দেবো 1 চামচ ঘি। ভালো করে মেখে নেব। ডোটা ভালো করে মেখে নিয়েছি। এবার এখান থেকে ছোট ছোট লেচি কেটে নেব আর এইভাবে গোল গোল শেপ দিয়ে নেব। সবগুলো বানিয়ে নিয়েছি আর এদিকে দুধ ঘন হয়ে জাল হয়ে গেছে। এবার দুধের মধ্যে দিয়ে দেব। আর কিছুক্ষণ রান্না করলেই হয়ে যাবে। নাড়তে নাড়তে একটা ঘন ভাব হয়ে গেছে। এবার দেবো 1 চামচ ঘি।
হয়ে গেছে, নামিয়ে দেব। আর যা সুন্দর গন্ধ বেরিয়েছে। দেখতে রসমালাই পিঠের মতো লাগলেও খেতে একদমই আলাদা, দারুণ লাগে খেতে। না সঞ্চিতা না, খেতে দারুণ লাগছে, মুখে দিতেই মিলিয়ে যাচ্ছে। এরকম করে তৈরি করে খেয়ে আমাকে কমেন্টে জানাবেন কেমন লেগেছে। দারুণ খেতে হয়েছে। না সঞ্চিতা না, এই নতুন বছরটা সবার জন্য খুব ভালো হোক, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন।